মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে। সামরিক স্থাপনা রয়েছে কমপক্ষে 19টি স্থানে। এছাড়া জলসীমায় মোতায়েন করা আছে যুক্তরাষ্ট্রের জাহাজ। ধারণা করা হয় এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক মিলিয়ে মানুষ আছে প্রায় 40,000। রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ। এর মধ্যে কয়েকটিকে স্থায়ী ঘাঁটি বলে মনে করেন আঞ্চলিক বিশেষজ্ঞরা, যেগুলো সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার এবং সিরিয়ায় অবস্থিত। এর মধ্যে কাতারের আল উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের হেডকোয়ার্টার রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অতীত অভিযানের সময় আল উদেইদ মুখ্য ভূমিকা পালন করেছে। মার্কিন বিমান বাহিনীর 379তম এয়ার এক্সপিডিশনারি উইংও এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে। এর আলাদা গুরুত্ব রয়েছে বলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 25 সালে মধ্যপ্রাচ্য সফরের সময় ঘাঁটিটি পরিদর্শনে যান। কাতারে সব মিলিয়ে প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন করা আছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে দায়িত্বে নিয়োজিত রয়েছে। এটি নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত। এছাড়া সেখানে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দফতর আছে মাইন বিধ্বংসী জাহাজ থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট জাহাজও। প্রায় 9,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। বাহরাইনে মার্কিন কোস্টগার্ডের 6টি র্যাপিড রেসপন্স বোট সহ একাধিক জলযান রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম। দেশটিতে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার ক্যাম্প আরিফজান। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক্যাল হাব হিসেবে কাজ করে। বিভিন্ন অভিযানের সময় সরঞ্জাম সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণে উপাদান মজুদ রয়েছে এই হাবে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 386তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী শুধুমাত্র ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি মিলিয়েই মার্কিন সামরিক বাহিনীর প্রায় 13,500 সেনা মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে। কৌশলগত এই ঘাঁটিটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশনে সাহায্য করে। এই ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 380তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। এটি 10টি বিমান স্কোয়াড্রন নিয়ে গঠিত এমন এক বাহিনী যেখানে MQ-9 রিপার্সের মতো ড্রোনও আছে। সাদ্দাম হোসেনের পতনের সময় ইরাকে 500টিরও বেশি ঘাঁটি ছিল, মোতায়েন ছিল প্রায় 1,60,000 মার্কিন সেনা। তবে এই সংখ্যা এখন প্রায় 98% কমে আছে। বর্তমানে দেশটিতে মাত্র 2,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেটাও তাদের ধীরে ধীরে প্রত্যাহার করার জন্য বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এখানে মার্কিন সামরিক বাহিনী মূলত কুর্দিস্তানের 2টি বিমান ঘাঁটি আল আসাদ এবং ইরবিল থেকে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ঘাঁটিগুলো এবং ওই দেশের অন্যান্য ছোটখাটো ঘাঁটিগুলোকে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সিরিয়ায় 8টি ঘাঁটি রয়েছে আমেরিকার। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই এই উপস্থিতি। এর সূত্রপাত 2011 সালে সেখানে গৃহযুদ্ধ শুরু হওয়ার সময় থেকে। পরবর্তীতে সিরিয়া ও ইরাকের উল্লেখযোগ্য অঞ্চল দখল করে ফেলে ওই গোষ্ঠী। সিরিয়া জুড়ে বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় 2,000 সদস্য রয়েছে, যারা এই গোষ্ঠীটির পুনরুত্থান ঠেকাতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে। তবে গত জুন মাসে ওয়াশিংটন ঘোষণা করে দেশটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক ঘাঁটির সংখ্যা 8 থেকে কমিয়ে 1টিতে নামিয়ে আনা হবে এবং সিরিয়ার বিষয়ে তাদের নীতিতে পরিবর্তন আনবে আমেরিকা, কারণ এগুলোর কোনোটি কাজ করেনি।